ষান্মাসিক পরীক্ষার দশম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার 2024-25 প্রশ্নপত্র সমাধানের 3 নম্বর ভিডিও। এরপরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27। যদি দ্বিঘাত সমীকরণ kx² + 6x + 4k = 0 এর যোগফল ও গুণফল সমান হয় তবে k এর মান নির্ণয় করো। তো আমরা দেখেছি, আমরা সূত্র পেয়েছি যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফলের সূত্রটা কি। মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে -b/a আর গুণফল হচ্ছে c/a। তো আমি তোমাদেরকে দেখিয়েছি যে মূলদ্বয়ের যোগফল আর গুণফল কি হবে সূত্রটা। ঠিক আছে, আমি সূত্র আবার লিখে দিচ্ছি। আমি এখন দেখতে পাচ্ছি না, এটা মনে হয় আগের পৃষ্ঠাতে চলে গেছে। বহুপদ রাশির শূন্যের যোগফল আর দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল একই। কারণ কি, বহুপদ রাশির মধ্যে =0 থাকে না, শুধু রাশিটা থাকে, তো তার শূন্যের যোগফল হয় -b/a। যদি বহুপদ রাশিটা ধরি আমরা x² + bx + c, আর যখন দ্বিঘাত সমীকরণ হয় =0 বসে যায়, সেটাও থাকে মূলদ্বয়ের যোগফল। শূন্যের যোগফলের যা মান থাকে মূলদ্বয়ের যোগফল একই থাকে, মানে হচ্ছে -b/a। তো আমি এটা আবার লিখে দিচ্ছি, x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল সমান হচ্ছে -b/a এবং মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a। তো এখানে এর মান কত? এর মান kx² + 6x + 4k। তো আমাদের এর মান হচ্ছে x² এর সহগ মানে k, a = k। b হচ্ছে x এর সহগ, b = কত? 6। আর c হচ্ছে ধ্রুবক পদ মানে 4k। তো এখানে দেওয়া আছে মূলদ্বয়ের যোগফল আর গুণফল সমান। তো প্রশ্ন মতে মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? -b/a, মানে -6/k = গুণফল কত? c/a, মানে হচ্ছে 4k/a, কত হচ্ছে k। তো k ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে -6/k = 4। 4-এর হরের মধ্যে আছে 1, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন হবে, কোনাকুনি গুণ হবে, কের সঙ্গে 4-এর গুণ হবে, মানে হচ্ছে 4k। আর 4-এর হরের মধ্যে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তো 1-এর সঙ্গে কার গুণ হবে? 6-এর গুণ হবে। আর সামনে আছে মাইনাসটাকে আমরা ডান দিকে দিয়ে দিই, -6। কে এর মান কত? k = -6/4। তো 6 আর 4-এর মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, হচ্ছে 2 দিয়ে আমরা 6কে ভাগ করতে পারি। ভাগ করলে কত হবে? 3। আর 4কে ভাগ করলে কত হবে? 2। ইমপ্লাইজ k = -3/2। তাহলে আমাদের আনসার হচ্ছে k = -3/2। এখন দেখি আছে নাকি আমাদের উত্তর। এই দেখো, -3/2, মানে অপশন নাম্বার এ। তো বুঝতে পেরেছ, মূলদ্বয়ের যোগফল -b/a আর গুণফল c/a। তো আমরা আমাদের সমীকরণ থেকে ABCর মান লিখলাম, সূত্র প্রয়োগ করলাম, কারণ প্রশ্ন মতো দেওয়া আছে যোগফল আর গুণফল সমান। যোগফল হচ্ছে -b/a মানে -6/k, আর =c/a মানে 4k/k। কে ক্যান্সেল হয়ে গেল, -6/k = 4, কোনাকুনি গুণ হবে, তাহলে 4k, আর মাইনাসটাকে আমরা 6-এর সঙ্গে রাখলাম, মানে ডান দিকে চলে গেল -6। তাহলে কে কত হচ্ছে? মাইনাস সামনে থাকলো 6/4, আর 6 আর 4-এর মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে 2। তো 2 দিয়ে আমরা ক্যান্সেল করলাম, মানে ভাগ করলাম, কত হলো? 3/2, মানে k = -3/2। এরপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 28। যদি 4x² - 2x + k - 4 সমীকরণটির একটি মূল অপরটির অনন্য হয়, তবে k এর মান কত হবে? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
যদি দ্বিঘাত সমীকরণে একটা মূল আর একটা অনুন্নক হয়, মানে একটা যদি আলফা হয় আর একটা হবে 1/α, তাহলে দেখো গুণ করলে কথা হচ্ছে আলফা ইন্টু 1/α মানে হচ্ছে 1। তো সেখানে আমাদের সূত্র হবে মূলদ্বয়ের গুণফল 1, এবং সেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো আমি লিখে দিচ্ছি এটা। যদি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির অনুন্নক হয়, অনুন্নক বানানটা এখানে লেখা আছে, এখানে হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না। অনুন্নক হয় তবে মূলদ্বয়ের গুণফল কত হবে 1। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। গুণফল 1 মানে হচ্ছে c/a ইকুয়াল টু 1, মানে হচ্ছে c ইকুয়াল টু a। তো ফাইনাল আমরা যে সূত্রটা প্রয়োগ করবো c ইকুয়াল টু a, গুণফল হচ্ছে 1 মানে c/a ইকুয়াল টু 1 মানে হচ্ছে c ইকুয়াল টু a। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল যদি একটা অনুন্নক হয়, তাহলে আমরা যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে c ইকুয়াল টু a। তো এখানে কি আছে, a কত, এখানে a হচ্ছে 4, x স্কোয়ার সহগ হচ্ছে a, b কত, b হচ্ছে -2, x এর সহগ হচ্ছে b, আর c কত হচ্ছে পুরো k - 4টাই হচ্ছে c, কারণ এখানে কোনো x নেই, যেখানে x নেই সেটাই হচ্ছে c। তো প্রশ্ন মতে কি হচ্ছে, একটা একটা অনুন্নক মানে c ইকুয়াল টু a। তো c কত, k - 4, আর a কত 4, তাহলে k কত হচ্ছে 4 প্লাস 4, মানে k ইকুয়াল টু 8 আনসার। তো দেখো k ইকুয়াল টু 8 আছে কিনা, আছে, অপশন নাম্বার এ, k ইকুয়াল টু 8। আশা করি বুঝতে পেরেছ যে মূলদ্বয়ের গুণফল যদি একটি অপরটির অনুন্নক হয় তো গুণফল হচ্ছে 1। তো গুণফলের সূত্র কি c/a ইকুয়াল টু 1 মানে c ইকুয়াল টু a। তো আমরা এখানে এই সমীকরণ থেকে এবিসির মান বসিয়ে বের করে নিলাম। আমরা শর্ত প্রয়োগ করলাম c ইকুয়াল টু a, c এর মান বসিয়ে দিলাম, এর মান বসিয়ে দিলাম, বেরিয়ে গেল k এর মান। এরপর প্রশ্ন, একটি দ্বিঘাত সমীকরণে একটি মূল যদি 3+√2 এবং মূল দুটির যোগফল যদি 6 হয়, তবে সমীকরণটি কত হবে? মূল দুটির যোগফল তো দেওয়াই আছে। একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস bx প্লাস c, আর একটা দ্বিঘাত সমীকরণের যোগফল আর গুণফলের আকারে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে x স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি এখানে এটা করে দিচ্ছি। সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের যোগফল তো দেওয়াই আছে, আমাদের বের করতে হবে মূলদ্বয়ের গুণফল। এখন এই যে আমি আগে একটা প্রশ্নের মধ্যে আলোচনা করেছিলাম, এবং তোমাদের আমি সবসময় বলি যে একটা প্রশ্ন, একটা কোয়েশ্চেন পেপার ভালো করে করলে সেটার যে ধারণাগুলো থাকে সেটা থেকেই অনেক প্রশ্ন করা যায়। তো আমাদের যদি এই যে মূলগুলো থাকবে সেগুলো যদি অপরিমেয় হয়, যেমন 3+√2, রুট যেখানে আছে সেটা হচ্ছে অপরিমেয়, যদি অপরিমেয় হয়, অপরিমেয় মানগুলো সবসময় জোড়ায় থাকে। মানে একটা যদি 3+√2 হয়, একটা হবে 3-√2, বা একটা যদি 3-√2 একটা হবে 3+√2। তাহলে আমি সূত্রের আকারে লিখে দিচ্ছি। যেহেতু অপরিমেয় মূলদ্বয় জোড়ায় থাকে,
অতএব অপর মূল কত? মূল সমান 3 মাইনাস রুট টু, কারণ একটা আছে 3 প্লাস রুট টু, প্লাসের জায়গাতে মাইনাস আসবে বা মাইনাসের জায়গাতে প্লাস আসবে। তো একটা হচ্ছে 3 প্লাস রুট টু, একটা হচ্ছে 3 মাইনাস রুট টু। তাহলে মূলদ্বয়ের গুণফল কত হবে? অতএব মূলদ্বয়ের গুণফল সমান 3 প্লাস রুট টু ইন্টু 3 মাইনাস রুট টু। তো এটার জন্য জায়গা রাখিনি, যার জন্য আমার এখন অসুবিধা হচ্ছে। তো কোনো অসুবিধা নেই, আমি এখানে যতটুকু পারা দিয়ে শেষ করছি, তারপর নেক্সট পেয়ে যাব। 3 প্লাস রুট টু ইন্টু 3 মাইনাস রুট টু মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3 স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 2 ইকুয়াল টু কত? 7। তো আমরা একটা দ্বিঘাত সমীকরণের, এই যে দ্বিঘাত সমীকরণটা যেটা বের করার জন্য বলেছে, সেটার যোগফল আমরা জানি, আর আমরা এখন পেয়ে গেলাম গুণফল। তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা কী হবে? অতএব দ্বিঘাত সমীকরণটি দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস, যেটা সব, এটা একটা সূত্র যে একটা দ্বিঘাত সমীকরণ যেটা দুটো মূল দেওয়া থাকবে, সেটা আমরা লিখতে পারি, সমীকরণটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান হচ্ছে 0। তো আমাদের এখানে মূলদ্বয়ের যোগফল কোনটা থাকলো? দেওয়া আছে 6, মানে এক্স স্কোয়ার মাইনাস 6x। আর আমরা বের করলাম কি? মূলদ্বয়ের গুণফল কত বের করলাম? 7 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের সমীকরণটা। দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7 ইকুয়াল টু 0। তো এখন দেখো অপশনটা কি আছে। অপশনে আছে নাকি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 7, না এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 7 সেটাও না, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7। দেখতে পাচ্ছ অপশন ডি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7 ঠিক না দিলাম। এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা, যেটা আমাদের বেরিয়েছে। আবার মিলিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7। নেক্সট কোয়েশ্চেন, আবার আসছি জ্যামিতিতে। জ্যামিতি শুরু হলো যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এ এবি বাই ডি ইকুয়াল টু বিসি বাই এফ ডি নিচের কোনটি ত্রিভুজদ্বয়কে সদৃশ করবে? দেখো ত্রিভুজের সদৃশতার কি কি শর্ত আছে? 3টে শর্ত আছে। বাহু বাহু বাহু, কোণ কোণ কোণ, আর আছে আর আছে আমাদের একটা কোণ আর দুটো বাহু, মানে এস এ এস, মানে একটা কোণ এবং কোণের যে অনুরূপ বাহুগুলো, এই বাহুগুলো যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা ত্রিভুজ দুটো সদৃশ হবে। বাহু 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 হচ্ছে যে 3টে বাহু অপর ত্রিভুজের 3টে বাহুর সঙ্গে সমানুপাতিক। আর কোণ 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 হচ্ছে 3টে কোণ অপর ত্রিভুজের 3টে অনুরূপ কোণের সঙ্গে কোণের সমান। তো এখানে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর মধ্যে দেওয়া আছে এবি বাই ডি, একটা সমানুপাতিক শর্ত দেওয়া আছে এবি বাই ডি ইকুয়াল টু বিসি বাই এফ ডি। তাহলে সঙ্গে কোন কোণের শর্তটা আসবে সেটাই তোমাকে আমাদের প্রশ্ন করেছে, যাতে আমাদের ত্রিভুজটা সদৃশ হয়। তো আমরা ত্রিভুজ দুটো আঁকি আগে। ত্রিভুজ এবিসি, এ বি সি, আরটা হচ্ছে ত্রিভুজ ডিএফ, ডি ই এফ। তো দেওয়া আছে কি এবি বাই ডি প্রদত্ত, এবি বাই ডি ইকুয়াল টু বিসি বাই এফ ডি, বিসি বাই এফ ডি। এখন দেখো এবি হচ্ছে এবিসি ত্রিভুজে আর ডি হচ্ছে ডিএফ ত্রিভুজে।
বিসি হচ্ছে এবিসি ত্রিভুজে, এফডি হচ্ছে আমাদের ডিএফ ত্রিভুজে। তো আমরা কোণের ব্যাপারটা তত সময় বুঝতে পারবো না যত সময় না আমরা দুটো বাহু যে দুটো বাহু দেওয়া আছে, যে ত্রিভুজে প্রত্যেকটা ত্রিভুজে দুটো বাহু দেওয়া আছে, সেই বাহু দুটোকে একসঙ্গে আনবো, মানে এই বিসিটাকে নিয়ে আসবো ডির জায়গায়, ডিটা নিয়ে যাব বিসির জায়গায়। তো ইমপ্রেস আমরা লিখতে পারি এবি বাই বিসি ইকুয়াল টু ডি বাই এফডি। এখন প্রথমে তোমাদের চিত্রতে বোঝাবো, তারপর আমি শর্টকাটটা বুঝিয়ে দেবো। এবি আর বিসি মিলে কোনটা হলো বি কোণ, ডি আর এফডি, ডি আর এফডি মিলে কোনটা ডি কোণটা হচ্ছে, তার মানে বি কোণ আর ডি কোণ সমান হতে হবে। বুঝতে পেরেছ? এবি বাই বিসি, এই দেখো এবি আর বিসি এই দুটো মিলে হচ্ছে বি কোণ, আর ডি আর এফডি, ডিই আর এফডি মিলে কোনটা হচ্ছে ডি কোণ, মানে এই দুটো কোণ সমান হতে হবে, তাহলে আমাদের ত্রিভুজ দুটো সদৃশ্য হয়ে যাবে। আর তাছাড়া শর্টকাটে বোঝার আরেকটা রাস্তা আছে, এবি বাই বিসি, এবি আর বিসি এখানে কমন কোনটা, বিটা কমন, মানে কোনটা হচ্ছে বি, আর ডি আর এফডির মধ্যে কোন বিন্দুটা কমন, ডি বিন্দুটা কমন, মানে কোনটা হচ্ছে ডি। অতএব সদৃশতার জন্য প্রয়োজন কোণ বি ইকুয়াল টু কোণ ডি। কোণ বি ইকুয়াল টু কোণ ডি কীভাবে হলো বুঝতে পেরেছো? দুটোই আমি দেখে দিলাম, ত্রিভুজেও সেটা চেক করতে পারবে আর মুখে মুখেও করতে পারবে। এ বি আর বিসি কমন বিন্দু হচ্ছে, সাধারণ বিন্দু হচ্ছে বি, তার মানে বি কোণ, আর ডি আর এফ ডি সাধারণ বিন্দু হচ্ছে ডি, মানে কোণ হচ্ছে ডি। যদি আমরা ত্রিভুজে পরীক্ষা করি, এ বি আর বিসি মিলে কোনটা হবে বি কোণ, আর ডি আর এফ ডি মিলে কোনটা হবে ডি কোণ, মানে বি ইকুয়াল টু ডি কোথায় আছে? অপশন নাম্বার বি। এরপরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে ডি সমান্তরাল বিসি, এক্স এর মান কত হবে? তো আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে একটা বাহু যদি আরেকটা বাহুর সমান্তরাল হয়, তাহলে আমাদের সমানুপাতিক সূত্র আসবে, সূত্র আমরা প্রয়োগ করতে পারি। সূত্রটা কি? এই বাহু ভাগ এই বাহু, দের ইজ এডি বাই বিডি, এ বাই সি ইকুয়াল টু ডি বাই বিসি। তো এখানে আমাদের ডি বাই বিসি লাগবে, কিন্তু এ বাই ইসি আমাদের লাগবে না, কিন্তু আমি সূত্রটা আমি একসঙ্গে লিখে দিচ্ছি। এবিসি একটা ত্রিভুজ, এটা ডিটা কার সমান্তরাল? বিসির সমান্তরাল, তাহলে আমাদের সমানুপাতিক সূত্র হচ্ছে এডি বাই বিডি ইকুয়াল টু এ বাই ইসি ইকুয়াল টু ডি বাই বিসি। তো আমরা লিখব আনসার, যেহেতু ত্রিভুজ এ বি সিতে ডিই সমান্তরাল বিসি, ডি সমান্তরাল বিসি, অতএব আমি পুরো সূত্রটাই লিখে দিচ্ছি, যেটা লাগবে না এরপরে সেটা বাদ দিয়ে দেবো। এডি বাই বিডি, এডি বাই বিডি ইকুয়াল টু ডি বাই বিসি ইকুয়াল টু এ বাই ইসি। তো এই বাই ইসি আমাদের লাগছে না, কারণ আমাদের যে মাপগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এডির দেওয়া আছে, বিডির দেওয়া আছে, ডির দেওয়া আছে, আর বিসির দেওয়া আছে। কাজে আমাদের এই আর ইসির কোনো মান নেই, সেটা আমাদের লাগবে না, সেটা বাদ দিয়ে দেবো। তাহলে ইমপ্লাইজ কিছু লিখতে হবে না, এটা আমাদের জানাই আছে, এটা বাদ দিয়ে দেবো। এডির মান কত? এডির মান হচ্ছে 2 ভাগ বিডির মান কত? 3 ইকুয়াল টু ডির মান কত? 4, আর বিসির মান কত? এক্স। তাহলে কত হবে? কোনাকুনি গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে। 2x ইকুয়াল টু 3 ইন্টু 4 মানে 12 ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 12। তাহলে এক্স কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 12 বাই 2, মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 6 একক দেওয়া আছে সেন্টিমিটার। বুঝতে পেরেছ? আমরা যেহেতু একটা ত্রিভুজের মধ্যে একটি বাহু, ত্রিভুজের ভেতরে যে কোনো দুটো বাহুর দুটো বিন্দু দিয়ে আমরা একটা রেখা তৈরি হলে সেটা যদি তৃতীয় বাহু সমান্তরাল হয়, তাহলে আমাদের এই সমানুপাতিক সূত্র হবে, মানে সেটা প্রয়োগ করা যাবে, মানে এটাই সূত্রটা থাকবে বা এটাই শর্তটা থাকবে। তো আমাদের এই দুটো বাহুর সমানুপাতিক সূত্র হচ্ছে এডি ভাগ বিডি।
এটা হচ্ছে এই ভাগ ইসি, দুটো ভাগ হয় এই ভাগ ইসি ইকুয়াল টু ডি বাই বিসি। আমি সমানুপাতিক সূত্র পুরোটা লিখলাম, এডি বাই বিডি ইকুয়াল টু ডি বাই বিসি। সেটা আমরা ডি আগে লিখেছি, পরে লিখলেও পারতাম, কোনো অসুবিধা নেই। ডি বাই বিসি ইকুয়াল টু এই বাই ইসি, কারণ এই বাই ইসি আমাদের লাগছে না, তো বাদ দিয়ে দিলাম, এটা কিছু লিখতে হবে না। বাকি চারটার মধ্যে তিনটার মান সবগুলো মান বসিয়ে দাও। এক্স একটার মান হচ্ছে এক্স, মানে সেই মানটাই আমাদের বের করতে হবে। তারপর কোনাকুনি গুণ হলো, 2x ইকুয়াল টু 3 ইন্টু 4 মানে 12, মানে এক্স ইকুয়াল কোথাও 12/2 মানে এক্স ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তো অপশন কোথাও হচ্ছে, এখানে ইউনিট দেয়নি, একক দেয়নি, কোনো অসুবিধা নেই, আমরা 6 পেয়ে গেছি, সব টিকমার্ক দিয়ে দেবো 6-এ। তোমরা যদি ভিডিওটাতে কোনো জায়গাতে কোনো পেজ মিস করে যাও, তাহলে তোমরা ভিডিওটাকে ব্যাক করে তোমরা পজ করে সহজেই তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ দুটো সদৃশ ত্রিভুজ, দুটো বাহুর অনুপাত হচ্ছে 2:5। তাহলে এবিসি ত্রিভুজের কালি আর ডিএফ ত্রিভুজের কালির অনুপাতটা, মানটা কোন অনুপাতটা হবে? তো এখানে আমাদের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা আমি লিখে দিচ্ছি, যে যদি দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ থাকে, তবে তাদের কালির অনুপাত হবে তাদের যে অনুরূপ বাহু দুটো আছে, সেই অনুরূপ বাহু দুটোর বর্গের অনুপাত। দুটো সদৃশ ত্রিভুজ, দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, তবে তাদের কালি হবে তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাত। দুটি, এটা হচ্ছে আমাদের উপপাদ্যটা, দুটি সদৃশ ত্রিভুজের কালির অনুপাত তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান হয়। তো এখানে অনুরূপ বাহুর অনুপাত কি দেওয়া আছে? 2:5। তাহলে তাদের বর্গ কত? 2x স্কোয়ার হচ্ছে 4, 5x স্কোয়ার হচ্ছে 25, মানে 4:25। এই অপশন হচ্ছে বি। অতএব নির্ণেয় অনুপাত 2 স্কোয়ার ইস টু 5 স্কোয়ার, মানে কত হচ্ছে 4:25। তাহলে আনসার হচ্ছে বি, 4:25। ক্লিয়ার? এটা একদমই সহজ, কিন্তু উপপাদ্যটা জানতে হবে। উপপাদ্য না জানলে কিন্তু এটার উত্তর করতে পারবে না। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, মূল বিন্দু থেকে পি স্থানাঙ্ক সাইন থিটা, কস থিটা বিন্দুটির দূরত্ব কত? মূল বিন্দুর স্থানাঙ্ক কি? 0,0। তার দূরত্বের সূত্র কি? √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তো মূলবিন্দু থেকে পি এর দূরত্ব, তো আমরা 0,0 হচ্ছে মূলবিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা x1 ধরতে পারি 0কে, আর y1 ধরতে পারি 0। অতএব নির্ণেয় দূরত্ব, আমি এই সূত্র প্রায় সবাই জানা আশা করি, কিন্তু যারা জানো না তাদের জন্য লিখে দিচ্ছি, x1 y1 এবং x2 y2 এর দূরত্ব সমান √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা কিন্তু y1 - y2 হোল স্কোয়ার। তো এখানে কি আছে? নির্ণেয় দূরত্ব। আর এদিকেও লিখতে পারো, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা লিখে নেবে। প্রথম বিন্দুটা হচ্ছে মূলবিন্দু হচ্ছে 0,0, মানে x1 হচ্ছে 0, y1 হচ্ছে 0, আর দ্বিতীয় বিন্দু হচ্ছে পি, তার এক স্থানাঙ্ক সাইন থিটা, মানে x2 হচ্ছে সাইন থিটা, আর y2 হচ্ছে কস থিটা। এটা লিখে নিতে পারি, আমাদের যারা বুঝতে অসুবিধা হবে তোমরা লিখে করবে, তাহলে তোমরা সহজেই বুঝবে। তো নির্ণেয় দূরত্ব x1 - x2 হোল স্কোয়ার, মানে কি? x1 হচ্ছে 0 আর x2 হচ্ছে সাইন থিটা, মানে 0 -
সাইন থিটা হোল স্কোয়ার। আর y1 মাইনাস y2 মানে 0 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, 0 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে 0 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি? মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। এটা হচ্ছে প্লাস দিয়ে 0 মাইনাস কস থিটা মানে মাইনাস কস থিটা হোল স্কোয়ার। মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার থিটা। আর মাইনাস কস থিটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত? 1√1 মানে ইকুয়াল কত হচ্ছে? আনসার হচ্ছে 1। তো দেখো অপশন 1 আছে কি না? আছে, প্রথমেই আছে অপশন নাম্বার এ। তো আমি এই ভিডিওটাতে আমি 35 পর্যন্ত করিয়ে দিলাম। তো নেক্সট যে ভিডিওটা আসবে আরও 2টো ভিডিও লাগবে, 2টো বা 3টে ভিডিও লাগবে। তোমরা আজকে যেহেতু নেক্সট পরীক্ষা আছে, ঐচ্ছিক পরীক্ষা, তোমাদের যে আজকে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তোমরা সেগুলো খাতায় তুলে প্র্যাকটিস করো। আর বৃহস্পতিবারে মানে 9 তারিখের পরীক্ষা দিয়ে এসে তোমরা দেখবে আপলোড হয়ে গেছে বাকি যে 3টে ভিডিও, যেটার মধ্যে এই প্রশ্নের বাকি অংশগুলো, স্টেটমেন্টের যেগুলো অঙ্ক আছে, তোমাদের উক্তির অঙ্ক, শুদ্ধর অঙ্ক, ম্যাচিং কেসের যে অঙ্কগুলো আছে সবগুলো আমি করে আপলোড করে দেবো। এর সঙ্গে সমস্ত চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো, যে পয়েন্টগুলো, ফর্মুলাগুলো থাকবে সেগুলো একসঙ্গে আমি লিখে সেটা আমি একসঙ্গে আপলোড করে দেবো। তো সেটা তোমরা দেখবে, সেটা পাবে বৃহস্পতিবারে। আর আজকে যেগুলো দিয়েছি, যতগুলো দিয়েছি ভালো করে করো। প্রত্যেকটার সঙ্গে তার ডিটেলস, তার নোট দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, সবগুলো শিখবে, প্র্যাকটিস করবে। এবং এটা যদি ভালো করে করো, এটার হয় কিছু প্রশ্ন পাবে, আর প্রশ্ন যদি নাও পাও, এই ধরনের অঙ্ক তোমরা পাবে, যেটা থেকে তোমরা অনেক তোমাদের লাভ হবে এবং অনেক প্রশ্ন সমাধান করতে সহজ হবে। এবং প্রশ্নটাও আমি আপলোড করে দেবো বৃহস্পতিবারে, যাতে যদি আমার হাতের লেখা বুঝতে কোথাও অসুবিধা হয় প্রশ্নের ক্ষেত্রে, তোমরা এই কোয়েশ্চেন পেপার থেকে তোমরা লিখে নিতে পারবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ সামনে মেট্রিক পরীক্ষা আসছে। মেট্রিক পরীক্ষার যতগুলো অঙ্কের যা কিছু আছে, অঙ্ক আর বিজ্ঞানের সব কিছু আমি এই চ্যানেলে আপলোড করবো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এটাকে ভিডিওগুলোকে লাইক করবে এবং যত পারো শেয়ার করবে। যেদিকে 9 তোমরা 10-এর ছাত্ররা আছো, সবাই এটাতে লাভবান হবে। তোমরা একে অপরকে শেয়ার করবে।